2024 সালের 25 জুলাই নানা কারণে তাৎপর্যপূর্ণ। এদিন জুলাই গণ অভ্যুত্থান দমাতে সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। ব্রডব্যান্ড লাইনে ইন্টারনেট ব্যবহার করা গেলেও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে স্বৈরাচার হাসিনা সরকারের দেয়া কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়। সেদিনের কথা তুলে ধরছেন ইমরুল কায়েস। দিনটি ছিল বৃহস্পতিবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির বিপরীতে স্বৈরাচারী আওয়ামী সরকারের কারফিউ চলছিল দেশজুড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয় গণগ্রেফতার, যাতে দেশের বিভিন্ন স্থানে প্রায় 5,000 ছাত্র জনতাকে গ্রেফতার করা হয়। এদিন ক্ষতিগ্রস্ত মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে মায়াকান্না করেন স্বৈরাচারী শেখ হাসিনা। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কি মানসিকতা। এদিকে জুলাই যোদ্ধাদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দিনাজপুর। আন্দোলনে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের রুখে দিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট ও মুহুর্মুহুর গুলিতে রক্তাক্ত হয় রাজপথ। দিনাজপুরের সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়ি, আওয়ামী লীগের অফিস, পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেয় আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা। পুলিশের গুলিতে নিহত হয় রাহুল, আসাদুল, জিয়া সহ দিনাজপুরের 9 জন। আহত হয় অনেকে। স্বামীর কোনো জায়গা জমি ছিল না, আমার স্বামী ভূমিহীন ছিল, তার কারণে আমি স্বামীর ঘর বাড়িতে থাকতে পারি না, মানে নাই যেহেতু কোথায় থাকবো। আমার সন্তানকে নির্মম ভাবে কেন গুলি করা হলো? আমার সন্তান মারার আমি বিচার চাই, আর যেগুলো আওয়ামী লীগ সহযোগী ছিল তাদেরও আমি বিচার চাই। হাসপাতালের চিকিৎসা, ওষুধপত্র, ইনকাম নাই, তাদের অবস্থা আরো কঠিন। কাজে আমি মনে করি তাদের দিকটা একটু ভালো করে দেখা দরকার। অনেকে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তাদের সুচিকিৎসা এবং পাশাপাশি এই আহতদের পুনর্বাসনের জন্য আমরা দাবি জানাই। রক্তঝরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর দাবি খুনিদের কঠোর শাস্তি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।